আজকাল ছিল পয়লা বৈশাখ। এই ওরকম করে কেউ স্লিপ চড়ে? রেডি করে মাঠের দিকে নিয়ে গেলাম। অনেকেই চড়ে। মানেই তো বন্ধুদের সাথে খেলাধুলো, একটু স্লিপ চড়া, দোলনা চড়া। ও মা, এসেই দেখি না স্লিপে কিছু বাচ্চা স্লিপ চড়ছে। ওরকম করে করিস না, মুখ থুবড়ে পড়বি কিন্তু। অবাকই হয়ে গেলাম। সাহস কম নয় এদের। ভয় পাচ্ছিল। বললো মা, এত বাচ্চা আমি কি করে চড়বো ওদের সাথে? যদি আরে যে খটাস বুড়ি ওরকম করে কেউ করে? ও বাবা, খুব সাহস। আমি এমনিতেই সব বন্ধুদের সাথে খেলাধুলা করতে ভালোবাসি, সবার সাথে এই লাগবে। তাই ও সবাইকে মানিয়ে নিয়ে ওদের সাথে স্লিপ চড়তে আরম্ভ করে দিল। আর আমি তো এদের স্লিপ চড়া থেকে অবাকই হয়ে যাচ্ছি, কারণ কেউ শুয়ে শুয়ে নামছে, কেউ আবার দাঁড়িয়ে নামছে। কে দিদিটা কে দিদিকে উল্টে নামছে। তুই ছেলে না মেয়ে? কিন্তু এমনটা খবরদার কখনো করো না। এমনটা দেখি তোর মুখটা একটু দেখি। হাতটা ভেঙে যাবে, নয় দাঁত ভেঙে যাবে, কোনো না কোনো তো একটা ক্ষতি হবে। তাই নামো। যেমন ভাবে স্লিপ চড়া ঠিক সেরকম ভাবে চড়ো। দেখছো গুড্ডু কেমন ভাবে চড়ছে? তোমরা এইভাবেই চড়তে হয়, এইভাবেই কিন্তু চড়বে। ওরে বাবা, এবার কি স্টাইলে স্লিপ চড়া? এই মেয়েটার মতন করে চললে কিন্তু তোমরা হয়তো পড়ে যেতে পারে। এই মেয়েটার মতন করে চললে হয়তো পাও ভেঙে যেতে পারে। আবার এর মতন ছুটতে গেলে হয়তো পড়েও যেতে পারো। কিন্তু সাবধানে চড়ো, হ্যাঁ, সুস্থভাবে চড়ো, ভালো থেকো।